সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি জনাব হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা সম্মানিত প্রধান মুফাসসিরকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলফামারীর মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? সবাই তো এখন ভালো আছে নাকি? এখন আর কেউ খারাপ নাই, আছে কিছু লোক খারাপ আছে, তারা অবশ্যই মাহফিলে আসেনি, আর যদিও আসে তো মুখটা নিচু করে বসে আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جري جري لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীলফামারী সদরের আরাজি দলুয়া পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের ভিত্তি স্থাপন ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল 4 নভেম্বর 2024 রোজ সোমবার। আজকের এই 4 নভেম্বরের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সকি মাহমুদ, সমাজসেবক আরাজি দলুয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ আফিজার রহমান, সাবেক সভাপতি অত্র মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ খাইরুল আনাম, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও সমাজসেবক, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আবুল খায়ের বিটু, চেয়ারম্যান 1 নম্বর চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আজিজার রহমান, সাবেক খতিব অত্র মসজিদ সহ আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, সুললিত বক্তা, এলাকার কৃতি সন্তান সৈয়দ হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন বুলবুল, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ দাইল আল্লাহ ফাউন্ডেশন ঢাকা। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, খতিব দোগাছি শাহপাড়া জামে মসজিদ নীলফামারী ও ওয়াক্তা সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নীলফামারী জেলা শাখা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, নীলফামারীর বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ,
পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, কৃপা করে আমাদের দেশটারে স্বাধীন করার তৌফিক দান করেছেন। হিসাব করুন তো, আজকে কতই নভেম্বর, কত সাল? 4 নভেম্বর 2024। এক বছর পিছে যান, 4 নভেম্বর 2023। এই 4 নভেম্বর 2023 যদি এই তাফসীর মাহফিল করা লাগতো, কত লোকের কাছে যে পারমিশনের জন্য ধর্ণা দেওয়া লাগতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। ওনারা পারমিশন দিতেই চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আগে যখন হজ করতে আসতাম তখন দেখতাম যে ওনাদের নাম সবার আগে থাকতো, কিন্তু আজকে দুঃখ লাগতেছে ওনাদের কোনো নাম পেপারে না। মাত্র 3টা মাসের ভিতরে আল্লাহ আমূল পরিবর্তন করে দিয়েছে। কি কায়দায় বলতো? 41 সাল। আবার বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। তারপর আবার কি বলতো? ফখরুল সাহেব আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবেন। ফখরুল সাহেব 15 দিন আগে এক সমাবেশে বলতেছে আমি তো দরজা খুলে বসে আছি, মেহমান আসতেছে না। এই যে একটা পরিবর্তন কোরআনের জন্য স্বাধীন দেশে কে করলেন? জোরে বলেন তো, কে করেছেন? যদি জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে যে আমাদের চেষ্টায় এতদূর পর্যন্ত পৌঁছেছি, আমাদের একক চেষ্টায়, নিশ্চয়ই তারা কথাটা ঠিক বলতেছে না। যদি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমাদের চেষ্টায় আমরা এই পর্যন্ত পৌঁছেছি, আমার মতে বলে এনারাও ঠিক বলতেছেন না। বিএনপি অনেকবার রাস্তায় নেমেছে, অনেকবার হয় গুলি খেতে হয়েছে, নয় মামলা খেয়ে ঘরে আসতে হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে রাস্তায় নেমেছে, ময়দানে লাশ পড়েছে, বেডিং পত্রে ফেলিয়ে রেখে ঘরের ভিতরে আসতে বাধ্য হয়েছে। এক পর্যায়ে আমরা আশা ছেড়েই দিছিলাম যে এই ফেরাউনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছুই হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তৈরান আবাবিলের মতন এক ঝাঁক শিশু কিশোর যুবকদেরকে রাস্তায় নামাই দিলেন। এদের কোনো দলের পরিচয় ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এদের একটাই পরিচয় ছিল, আমরা সবাই ছাত্র, এদেশকে স্বাধীন না করা পর্যন্ত ময়দান ছেড়ে আমরা পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যখন রাস্তায় নামলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদের পিছনে অবশ্যই শেল্টার দিয়েছে। যখন এরা রাস্তায় নামলো, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এদের পিছনে শেল্টার জগিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুরব্বীরা তাদেরকে উৎসাহ দান করেছি। তারা ময়দানে নেমেছে, লাশের উপর দিয়ে এগিয়ে গেছে, তারা পিছনে হটেনি। যখন এই লাশের পাহাড়ের স্তূপ হয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে জামাতদের স্বাধীন করে দিয়েছে। তাহলে এই যে দেশ স্বাধীন হলো, এ সকল কৃতিত্ব কার? জোরে বলেন, সকল কৃতিত্ব কার? এখানে আমাদের কারোর কোনো কৃতিত্ব নাই, সকল কৃতিত্ব আল্লাহ। বলতেছেন বান্দা তোমার চেষ্টা যখন শেষ, আমার রহমত তখন শুরু। কি কথা ঠিক না বেঠিক? আমরা চেষ্টা করে যখনই
পিস্টান মারতেছিলাম, তখনই আল্লাহ রহমত করে দেশ স্বাধীন করে দিলেন। তাহলে যে আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়ানো আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলম ফুরায় যাবে, কখন জানি কাগজ ফুরায় যাবে, কখন জানি সাগরের পানি ফুরায় যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার দয়াময় রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? সবাই মিলে বলুন তো, সেই রবের নাম কি? সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শিত হয়ে আমরা নিজেকে উম্মত বলে দাবি করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, নবীজির চাইতে দয়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? নবীজির চাইতে মায়ার মানুষ পৃথিবীতে এখন কেউ আছে? নবীজির চাইতে করুণার মানুষ কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম পৃথিবীতে আসলেন, মা আমিনার কোল জুড়ে যখন সন্তান আসলো, মা আমিনা বলতেছেন, আমি লক্ষ্য করলাম ছোট্ট মানুষটা যখন ঘরে এসেছে, অন্ধকার ঘর আমার আলোকময় হয়ে গেছে। আমিনা বলেছেন, নবীজি যখন এসেছিলেন তখন রাতও ছিল না, দিনও ছিল না, তখন আঁধারও ছিল। সেই আঁধারে নবী যখন আসলেন, বিনা বাতিতে আমার ঘরটা আলোকময় হয়ে গেল। সংবাদ পেয়ে নবীজির ফুপি আম্মা ছুটি আসলেন, এসে দেখলেন নবীজির ছোট্ট মুখটা বিড়ি করে নড়তেছে। ফুপি আম্মা কোলে তুললেন, দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ভাতিজা কি যে বলো তা তো বোঝা যায় না, কি বলতেছো তুমি? নবীজির কথা ফুপি আম্মা বুঝলেন না, ফুপি আম্মার কথা নবীজিও বুঝলেন না। যখন নবী বড় হয়েছেন তখনও ফুপি আম্মা বেঁচে ছিলেন। ফুপি আম্মা জিজ্ঞেস করছে, ভাতিজা জন্মের পরে বিড়ি করে কি বলেছিলে? আমার দয়ার নবী, রহমতের নবী বলেছিল, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। নবীজির 63 বছর কর্মজীবন শেষ। নবীজি যখন মৃত্যুর শয্যায় শায়িত, সকলের কাছ থেকে বিদায় নিয়ে জিব্রাইলকেও বিদায় দিলেন। আজরাইল যখন বুকের পরে হাতটা চাপিয়ে দিল, নবীজি আজরাইলের হাত ধরে বলেছিল, আজরাইল আমি অনুভব করছি গোটা পৃথিবীর সবচেয়ে বড় বড় পাহাড়গুলো আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ। আমার কমজোরি ইমানদার উম্মতেরা শেষ জামানায় আসবে,
এদের বুকের পরে যদি এত করে চাপ দাও এরা সহ্য করতে পারবে না, দয়া করে এমন চাপটা দিও না, তুমি চাপটা কমায়া দিও। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঈমানদার উম্মত হয় তাহলে সে মায়ের পেটে কোলে দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমিয়ে পড়ে, তার মৃত্যুটা এমন স্বাভাবিক অবস্থা আমি নিয়ে নিব। নবীজির চোখ বেয়ে তখনও পানি পড়তেছে, নবী এখনো মারা যান নাই, এখনো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাই। আল্লাহ বললেন, হাবিব কান্না লাগবে না, আপনার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনি বন্ধু মানুষ চলে আসুন, আপনার উম্মতের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিজে কাঁধে নিয়ে নিলাম। তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? এবার যখন মারা যাচ্ছে তখনও চিন্তা করতেছেন কাদের চিন্তা? সকলের কথা শেষ, যাবার আগে নবী দুইটা কথা বলেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত। আরেকটা কথা বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমি চলে যাচ্ছি, আমার উম্মত গুলোরে তুমি হেফাজত করিও। দুনিয়া পর্যন্ত শেষ, এখন নবী কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন মুসিবতের কালে কাউকে যখন রোজে মহাশরের ময়দানে উঠানো হবে না, তখন নবীজির কবরের পাশে ফেরেশতা জিবরিল চলে যাবেন, এখনই কিয়ামত শুরু হবে, রোজে মহাশরের ময়দানে আপনি উঠুন। নবীজি মাথা উঁচু করে দেখবে রোজে মহাশরের ময়দানে একটাও লোক নাই, গোটা ময়দান ধুধু করছে, আল্লাহ তার আরশ চেয়ারে বসে আছে। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন, কেন ওঠেন না? কয় আল্লাহ আমার সব উম্মতগুলোরে জাহান্নামে ঢুকাই দিয়ে সর্বশেষে আমাকে ডেকেছে, আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। জিবরিল জি বলবে আল্লাহ নবী উঠবেন না, কয় কেন? কয় এই ঘটনা। আল্লাহ স্বয়ং নবীকে ডেকে বলবে, নবী মাথা উঠাও, এখনো কাউকে রোজে মহাশরের ময়দানে উঠানো হয়নি, তোমাকে সর্বপ্রথম উঠানো হচ্ছে। আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ায় কেঁদেছো, বদরে রক্ত দিয়েছো, অহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছো, তায়েফে রক্ত দিয়েছো, গোটা জীবনটাই রক্তাক্ত জীবন, আজকে রোজে মহাশরের ময়দানে কাঁদাবো না। আমি আল্লাহ ওয়াদা করছি, যার জন্য সুপারিশ করবে তাকে আমি মাফ করে তোমার সঙ্গে জান্নাতে দিয়ে দিব। তাহলে কিয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে আমরা যদি সেই উম্মত হই, আপনারা যদি সেই উম্মত হন, নবীজি বলেছেন যেই ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ এবং বখিল লোক। আমরা নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এতক্ষণ ধরে বসে আছেন আপনারা কি শোনার জন্য? আরো জোরে বলেন, কি শোনার জন্য? কোরআন থেকে কথা হোক, এটা কি আপনারা চান? আরো জোরে বলেন, এটা কি আপনারা চান? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا আমান আরাদান জিক্রি, যারা আমার জিকির ভুলে যাবে। জিকির মানে কি? আরো জোরে বলেন, জিকির মানে কি? না, জিকির আরবি শব্দ, জিকির মানে হলো স্মরণ করা। কার স্মরণ করা? কোন জায়গায়? মুসলমান কথা বলেন, কোন জায়গায়? সব জায়গায় আল্লাহর স্মরণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে জিকির করবেন, মাদ্রাসায় জিকির করবেন, ইউনিয়ন পরিষদও জিকির হবে কার? বঙ্গভবনে জিকির হবে কার? গণভবনে জিকির হবে কার? জাতীয় সংসদে জিকির হবে কার? যদি এই কথাটা আমরা মনে রাখতাম, কখনো জুতোর মালা আর কখনো ফুলের মালা পরতে হতো না।
জাতীয় সংসদের সদস্য হইছেন যে কায়দায় হোক হইছেন, হয় দিনের ভোট রাতে করেছেন, নাই রাতের ভোট দিনে করেছেন। দিনের ভোট রাতে করে গেছেন কোথায়? সংসদে। সংসদে যাইয়া প্রথম ফলর পাইছে, দাঁড়িয়েই বলতেছে, মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে। স্মরণ করছি আমাকে যিনি নমিনেশন দিয়েন, নীলফামারীর থেকে পাশ করাই নিয়ে আসছেন সেই জননেত্রী শেখ হাসিনাকে। স্মরণ করছি দেশের আমার এলাকার মানুষদেরকে 15 থেকে 20 মিনিট আলোচনা করলো, একটা বারো জবান দিয়ে আসলো না যে আল্লাহ আমাকে নিচের থেকে তুলিয়ে নেই জাতীয় সংসদের সদস্য বানিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা বারো মুখী উচ্চারিত হয়নি, হয় না। আল্লাহ বলল, ক্ষমতা দিলাম আমি, পাওয়ার দিলাম আমি, যে কায়দায় হোক, চুরি করি হোক আর ডাকাত করি হোক আর মেরি ধরি হোক, তুই ক্ষমতায় গেছিস। এখন তোর মুখ দিয়ে অন্তত একটা বার কি বলা দরকার ছিল? আলহামদুলিল্লাহ। তা না বলে তুমি সেই মুজিবারের প্রশংসা করলে আর বিশ্বব্যাপী ভোটচোরের প্রশংসা করলে। যে লোক তোমাকে রাতের অন্ধকারে ভোট দিয়ে ক্ষমতায় বসাইলো তাদের প্রশংসা করলে। এখন পাচ্ছ ফুলের মালা, খুব তাড়াতাড়ি ওই জনগণ তোমাকে জুতোর মালা পরিয়ে জুতা পিটা করে বাবুর বাড়ি পাঠিয়ে দেবে। তাই দিয়েছে না? কি কায়দায় বলতেন আমরা পালাই না, কোথায় আপনারা? আবার এখন বলতেছে তোমরা মোটে চিন্তা ভাবনা করো না, আমি সীমানার পাশেই আছি, টুপ করে ঢুকে পড়বো। টুপ করে ঢুকে পড়বো। আমরাও বলতেছি তুমি একটু বাংলাদেশে আসো বুবুজান। জনগণ লাঠিকে তেল মাখিয়ে তোমারে খুঁজতেছে, হয়তো কি বলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পালিয়ে গেছো, দ্বিতীয়বার আসলে জনগণ আর তোমাকে পালাতে দেবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বইসাছি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে সকল ক্ষেত্রে জিকির হবে কার? এবার আল্লাহ রসুল বলেন, আফজালুল জিকির তিলাওয়াতিল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই কোরআন তেলাওয়াতের পরে যাদের দিলটা নরম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন তারাই হলো জান্নাতি। আমি এখানে কি তেলাওয়াত করেছি? তাহলে কোরআন তেলাওয়াত যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনার দিলটা জান্নাতি দিল। আর যদি কোরআন তেলাওয়াত ভালো না লাগে বুঝতে হবে মানুষটা আপনি মুসলমান হতে পারেন কিন্তু আল্লাহ এখন আপনাকে জান্নাতি হিসাবে কবুল করেনি।
তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? দুইজন লোক আমার বলার আগেই উঠলেন। জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে কোরআনের মাহফিলে বসে থাকলে আল্লাহ জান্নাত দেবে, কোরআনের মাহফিল থেকে চলে গেলে আল্লাহ পাক আপনার পরে বেজার হবে। আপনি আল্লাহর সন্তুষ্টির পক্ষে না অসন্তুষ্টির পক্ষে? চলুন আর একটু হাদিসে যাই। যাওয়ার আগে যারা ওই দোকানে আছেন, যারা বাজারে আছেন, আরে আল্লাহ রে ভাই, কি এলাকায় আসলাম, যে মানুষগুলো বাজারে আছে ওই মানুষগুলো যদি সব কোরআনের মাহফিলে আসে, চারিপাশ থেকে বেড়া খুলে দেওয়া লাগবে।